যোগাযোগের কথা বলছেন। এখন আমরা যেই জায়গাটিতে আসলে আছি এখানে আন্দোলনকারীরা তারাও অবস্থান করছেন শরীফ, এবং আপনি দেখবেন যে এখানে কিন্তু রেলগেট যেটি মহাখালী রেলগেট সেটি আসলে তারা অবরোধ করে রেখেছেন। তো বুঝতেই পারছেন যে জনদুর্ভোগ আসলে কোন পর্যায়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু হচ্ছে আপনি জানেন যে রেল যোগাযোগ কিন্তু আসলে এই মুহূর্তে বন্ধ আছে, এবং তাদেরকে বোঝানোর জন্য কিছুক্ষণ আগে এখানে আমরা বিজেপির সদস্যদের দেখেছি। বিজেপি তাদের সাথে কথা বলেছে বিজেপির সদস্যরা, এবং যাতে তারা এখান থেকে সরে যায় সেই জন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, রেল পুলিশের পক্ষ থেকেও অনুরোধ করা হয়েছে। সবাইকে আমরা দেখেছি যাতে তাদেরকে বোঝানো হচ্ছে যাতে রেল গেট ছেড়ে দেয়, তাহলে রেল যে যোগাযোগ রেলের যে যোগাযোগ সেটি চলতে পারবে। অন্যথায় হচ্ছে ঢাকার সাথে সম্পূর্ণ রেল যোগাযোগ, দেশের অন্যান্য সব জায়গার সাথে আসলে রেল যোগাযোগ বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই জন্য তাদেরকে সেই অনুরোধ করা হয়েছিল, কিন্তু তারা সেটি উপেক্ষা করেছেন, এবং তারা বলেছেন যে আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কিন্তু অনুরোধ করেছেন ছাত্রদেরকে তাদের আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য এবং ধৈর্য ধরার জন্য। এবং গতকালকেও শিক্ষা উপদেষ্টা তিনি বলেছেন যে এইভাবে আসলে সময় দিয়ে আন্দোলন করলে তারা দাবি মানাটা সম্ভব না। তো সব দিক থেকেই কিন্তু তাদের প্রতি অনুরোধ আছে এই আন্দোলন থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু তারা সরছেন না। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে অনড়। শরীফ।